নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকলকে জানাই সুপ্রভাত। সকালবেলা উঠে গেছি আর এখন সকাল 7টা বাজে পর্বটা শুরু করলাম। তো কাল তো সারা রাত বৃষ্টি হয়েছিল আর আমাদের ঘরে একদম জল ঢুকে গেছে। এত বৃষ্টি, মুষলধারা বৃষ্টিটা গতকাল রাত 10টা থেকে শুরু হয়েছে। তার আগের দিনও তাই, রাত্রেবেলা করে বৃষ্টিটা হচ্ছে বেশ সারা রাত। তো মুনের বাবা মাছের কাঁটায় গেল। আগের দিন গিয়ে তো ফিরে এসেছিল, মাছ পায়নি। তো আজকে গেল, মাছ পেয়েছে, মাছ কিনেও এনেছে। বলল যে আমার জন্য একটু ভাত পাঠিয়ে দাও। তো মুন এখন যাবে বাবাকে ভাত দিয়ে আসতে। আর কি বাজার ঘাট করে দেয়, রান্না বান্না করব। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের। সকালবেলা রোদ্দুর উঠেছে, সারা রাত বৃষ্টির পরে সকালবেলা করে রোদ হচ্ছে, এরকম হচ্ছে বেশ গত দুদিন ধরে। তো ঘরে অনেক সবজি আছে, আমি সেগুলো কাটতে থাকবো। তারপর মুন আসলে কি মাছ আনে দেখি, সেই মতো ব্যবস্থা হবে রান্না বান্না। তো অনেক রকমের সবজি ঘরে আছে, মা দিয়ে গেছিলো, মুনের বাবা আবার কিনে এনেছে। সেগুলো সব অনেক সবজি কেটে কুটে নেব এখন। সাইকেলে একদম হাওয়া নেই, পুরো বসে যাচ্ছে চাকা। ওই সাইকেল চালিয়ে গেলে টিউটাও খারাপ হয়ে যাবে। হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে আর দোকানে গিয়ে বলবে যে লিকটা সেরে দাও। দোকানদারকে বলবে এনো। হয়নি, ঢোকানো হয়নি, ঠিক করে ঢোকাও। একটা বেরিয়ে গেছে। মুনকে হেঁটে হেঁটে যেতে হবে, কেন সাইকেলটা যদি চালিয়ে যায় রিংটাও খারাপ হয়ে যাবে। সাবধানে যাও। সকালবেলা উঠে কিছুটা শাক তুলেছি মাঠে থেকে। আর এইখানে এক বান্ডিল লাল শাক, সেই মা এনেছিল আমাদের বাগানের শাক। তো রাখা ছিল ফ্রিজের মধ্যে। ওই মাঠে তোলা শাক আর এই শাক একসঙ্গে ভাজা করব। শাকগুলো কেটে নিই। আর মুন বাজারে গেছে, বললাম একটু চিংড়ি বা কাঁকড়া পেলে কিনে দিতে, শাকের সাথে ভাজা করলে খুব ভালো লাগে খেতে। শাকগুলো বেছে কুটে নিলাম। আর এদিকে অর্ধেক বাদ চলে গেছে, অর্ধেকের বেশি পোকা। সার দেওয়া ছিল না তো শাকের মধ্যে, তো অল্পগুলো বেরিয়েছে। ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে মোচাটাও এই যে সেদ্ধ হয়ে গেছে, মোচার চপ বানিয়ে দেব মুনকে। আর এদিকে শাক কেটে নিয়েছি, একটা একটা করে রান্না বান্না করি। আজকের অনেকগুলো পদ রান্না বান্না হবে। মোচাটা কেটে নিয়েছি, সেদ্ধও চাপিয়ে দিয়েছি। আজকের মোচার চপ বানাবো, হলুদ দিয়ে সেদ্ধ করে নেব মোচাটা। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মন বলল মা একটু মোচার চপ করো, বেগুনি করো। আর আজকের মুনের স্কুল ছুটি আছে, তো ওর জন্য এই খাবারগুলো বানিয়ে দেবো আজকে। বাজারে গেছে তো, আর শুধু চিংড়ি মাছ দিয়েছে দেখছি, বড় বড় বাগদা চিংড়ি। এখানে সব বাগদা। বাগদা, এটা মনে হচ্ছে বাগদা চিংড়ির কালিয়া খাবে বাবা। আর এদিকে দিয়েছে ছোট ছোট চিংড়ি, এই যে শাক ভাজা করার জন্য কিনে দিয়েছে। বাগদা চিংড়ি আজকে 2 পদে মাছ এসেছে, সব একই মাছ, 2 ভাগে ভাগ করা। মাছের নাম একই কিন্তু একই মাছ। হ্যাঁ, বাগদা চিংড়ি তো ছোট খায় না বলো? হ্যাঁ খায়, ছোট ছোট হয়, ছোট একটু বড় বড় দেখছি। বাবা কিছু বলেছে কি দিয়ে খাবে? না না বলেনি না। মাথার ভিতরে নোংরা থাকে।
পান্তাগুলো একদম সাইজের মতো। পান্তা চিংড়ি বাবা কিনে রেখেছিল কি? না না, তুমি গেলে কিনেছে? ওই পাশে একটা দিদা বসে না বাবার পাশে। ও, জুটেদার জুটেদার কাছ থেকে নিয়েছে তাহলে। হ্যাঁ হ্যাঁ। শাক ভাজাটা চাপিয়ে দিয়েছি, এদিকে কড়াই শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন, চিংড়ি মাছ কিছুটা দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো অনেক সব তো দেবো না, অল্প অল্প করে দিয়ে রান্না করবো। লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। রান্নাটা তাড়াহুড়ো করে করছি, রান্না করে একটু ডাক্তারের কাছে যাব, পাটাটা কেমন আছে দেখাতে। রান্নাটাও করে দিয়ে যেতে হবে, কারণ মেয়ের বাবা বাড়ি চলে আসবে, এসে আবার খাবে। রান্নাটা করে রেখে আর বেরোবো। চিংড়ি মাছ দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, কুচিয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো। শাকটা আমি এক কড়াই লাগছিল, যখন কড়াইতে দিয়েছিলাম তেমনি একটুখানি হয়ে যাচ্ছে, কচি শাক হচ্ছে। শাক ভাজাটা হয়ে গেছে, এবার ওই কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, চিচিঙ্গে ভাজা হবে চিংড়ি দিয়ে। কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, লবণ, দিয়ে দেবো চিংড়ি মাছ, পরিমাণ মতো হলুদ। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, কেটে রাখা চিচিঙ্গেগুলো দিয়ে দেবো। এদিকে চিচিঙ্গে চিংড়ি দিয়ে ভাজা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। নামানোর আগে একটু সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দেবো। ছুটি থাকলেই আঁকতে বসে যায়। এখন এটা কি এঁকেছো মন? আর পড়াশুনো গান বাজনাগুলো কখন হবে? চিংড়ি ভাজাটা তুলে নিয়েছি, আর চিংড়ি মাছের তরকারি রান্নার জন্য এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ দিয়েছি, আদা রসুন, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, সামান্য জল দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব।
কেটে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো। ভালো করে মশলার সঙ্গে কষাবো। চিংড়ি মাছটা এইভাবে রান্না করলে মুনের বাবা দুজনেই খুব পছন্দ করে, ওই জন্য শুধুই রান্না করছি, সবজি দিয়ে করলাম না। চিংড়ি মাছটা মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চেরা ওপর থেকে দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে দেখে নেব। চিংড়ি মাছের এই ঝোলটা খেতে কিন্তু খুব স্বাদ লাগে, একটু ঝোল ঝোল রাখবো। মরিচের গুঁড়ো দিয়ে দেবো। খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করছি, ডাক্তারের কাছে যাবো বলে লেট হয়ে যাচ্ছে এদিকে। আবারও একটু ঢেকে রাখবো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। মুন এদিকে স্নান করছে কল টেনে, আর এদিকে জল পরিষ্কার করছে উঠোনে। মুন ভাত খেয়ে নেবে বেড়ে, হ্যাঁ, ঠাকুরের জলটা দিয়ে। তাড়াহুড়োর মধ্যে রান্না বান্না করে বেরিয়ে পড়লাম ডাক্তারের কাছে, সঙ্গে সব রিপোর্টগুলো নিয়ে। যেখানে আমার ইনফেকশন হয়ে গেছিল সেইখানটা দেখছি আবারও ফুলে উঠছে। কি আছে ভিতরে, পুঁজ আছে না কি বুঝতে পারছি না। দেখি ডাক্তারের কাছে যাই, কি বলে। আমি তো নিজে নিজে চেষ্টা করছিলাম বের করার, কিছুই বের হচ্ছে না। এই যে বাজারে এলাম, আজকে খুব প্রচুর দাম দিয়ে মাছ কিনে নিয়ে এসেছি। কাল তো ফিরে এলাম। সিলভার মাছ 100 টাকা কিলো দিচ্ছি, পাঙস ট্যাংরা 120 টাকা, তেলাপিয়া মাছ 150 টাকা কিলো। আর মাছ পাওয়া যাচ্ছে না বৃষ্টি, ঝড় বৃষ্টির কারণে। আসুন আসুন, খাবে তো মন ভরে যাবে, খাবে তো মন ভরে যাবে। সস্তায় নিয়ে যান, সস্তায় নিয়ে যান। দামে কম, দামে কম। তেলাপিয়া, সিলভার, পাঙস ট্যাংরা চলেছো, পাঙস ট্যাংরা চলেছো। জল আসেনি এখনো ভাই। সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও। দামে কম, দামে কম। পুরা সস্তায় দিকে, পুরা সস্তা। দামে কম, দামে কম। হ্যাঁ বাবু, বেঁচেছে তুলুন, বেঁচেছে তুলুন, বেঁচেছে তুলুন। দাদা এই প্লাস্টিকে নেবে? হ্যাঁ দাদা, কতটা আপনার? যা হয়েছে তাই। এই যে মুনমুন চলে এসছে দোকানে ভাত দিতে। মুনমুন, কি ভাত নিয়ে এসছো? গরম ভাত না পান্তা ভাত? জানো না? গরম? ও আচ্ছা। তা তুমি কি মাছ নেবে? মাছ মার কাছে জিজ্ঞাসা করনি? আচ্ছা আমি দেখছি, দাঁড়াও একটু দাঁড়াও। তুমি সাইকেলটা নিয়ে সাইডে দাঁড়াও। আর এই রাস্তা দিয়ে যাবে, এই রাস্তায় মেন রাস্তা দিয়ে গেলে সাইকেল লিক সারাতে পারবে, ঠিক আছে? এইটা 15 টাকা, এটা 12 টাকা, ওইটা হচ্ছে 10 টাকা। আর সিলভার, পাঙস ট্যাংরা, তেলাপিয়া চলেছো ভাই, সস্তায় নিয়ে যান, সস্তায় নিয়ে যান। সস্তা হয়ে গেল, সস্তা হয়ে গেল। দামে কম, দামে কম।
বড় তেলাপিয়া সিলাবার পাঙ্গস ট্যাংরা চলে এসো ভাই, সস্তায় নিয়ে যাও। দামে কম সস্তায় দিকে আসুন। হ্যাঁ দাদা বলো, তেলাপিয়া 150 টাকা কিলো, পাঙ্গস 120, সিলাবার 100 টাকা। জ্যান্ত মাছ চলে এসো, সস্তায় নিয়ে যাও। আর এখন 11:30 বাজে। চলো 10 টাকা সব মাছ নিয়ে যাও, 10 টাকা সব মাছ নিয়ে যাও। বড় সিলাবার। এখন 11টা বাজে আর কয়েক পিস সিলাবার মাছ পড়ে আছে, সব মাছ বিক্রি হয়ে গেছে। চলে এসো, 10 টাকা সব মাছ নিয়ে যাও, 10 টাকা সব মাছ নিয়ে যাও। চলো, সস্তায় হয়ে গেল। হ্যাঁ, সস্তা হয়ে গেল।